আসসালামু আলাইকুম। আজ আমি পাঙ্গাস মাছ রান্না করে আপনাদের দেখাবো। আর এই পাঙ্গাস মাছ খেতে কিন্তু অনেক মজা এইভাবে রান্না করলে। আমি এইখানে পাঙ্গাস মাছটা চামড়া ফেলে দিয়েছি, হালকা কুসুম গরম পানি করে এই মাছটা আমি এইভাবে চামড়া ফেলে দিয়েছি। আপনারা এভাবে করলে যে মাছের যে দুর্বাই গন্ধ সেটা কিন্তু আর থাকে না পাঙ্গাস মাছের। তো আমি এখানে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে ভালো করে হাতটা দিয়ে মেখে নেব। আর দিলাম লেবুর রস। লেবুর রসটা অবশ্যই দিবেন, দিলে যে গন্ধটা সেটা কিন্তু চলে যায়। আর এইখানে ফ্রাই প্যানে আমি রান্নার রেগুলার তেল যে নিলাম, নিয়ে এর মধ্যে পাঙ্গাস মাছগুলো আমি সব দিয়ে এখন ভাজা ভাজা করে নিব। এখন আমার এই পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে নিচ্ছি। এইভাবে সব আমি উল্টিয়ে নিব। তো মাছ আমার ভাজা হয়ে গেছে, আমি সব মাছগুলা আমি ফ্রাই প্যান থেকে তুলে নিচ্ছি। তো দেখেন কত সুন্দর ভাজা হয়ে গেছে। আমি এই ফ্রাই প্যানে তেলের মধ্যেই যে পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজের, সেটা আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতো। বেশি পরিমাণে কিন্তু পেঁয়াজ নিতে হবে। আর নিলাম আদা, রসুন, জিরা পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেটা দিলাম 2-4 চামচ। আর দিয়েছি লাল মরিচের গুঁড়া 1 চামচ, লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়া 1 চামচ আর ধনিয়া গুঁড়া 1/2 চামচ দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি টক দই অ্যাড করলাম আর দিয়েছি 2 টুকরা এলাচ, দারুচিনি 2 টুকরা, লবঙ্গ দিয়ে ভালো করে যখন মশলাটা এরকম তেলটা যখন ভেসে উঠবে তখন আমি এইখানে 2 কাপ মতো পানি দিয়ে দেব। এখানে কিন্তু আমি গরম পানি অ্যাড করছি। আর যখন ঝোলটা ফুটে উঠবে, মানে বলক উঠে আসবে, তখন আমি মাছগুলো আমি দিয়ে দিব। আর দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি ফালি করে রেখেছি, সেটা এখন দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। তো আমি 4-5 মিনিট পর ফিরে এসে আপনাদের দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। আর এই পর্যায়ে সব চেক করে দেখবেন যে ঝাল লবণ সব ঠিক আছে কিনা। আর পাঙ্গাস মাছ কিন্তু এভাবে রান্না করলে 2 প্লেট ভাত অবশ্যই খেতে মন চাইবে। আশা করি আমার এই পাঙ্গাস মাছের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।